লিখে আমরা পর্যায় সারণী অধ্যায়ের নাম লেখার পর এটার নিচে আমরা কিছু বেসিক জিনিস লিখে 1 2 3 দিয়ে লেখো। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো নাম্বার 1। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো পর্যায় সারণীতে পর্যায় সারণীতে 118টি মৌল বিদ্যমান। পর্যায় সারণীতে 118টি মৌল বিদ্যমান। পর্যায় লিখছ। 2 নাম্বার দিয়ে লেখো 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি মৌল কৃত্রিমভাবে তৈরি করা হয়, মানে পরীক্ষাগারে 20টি মৌল কৃত্রিমভাবে তৈরি করা হয়। 20টি মৌল কৃত্রিমভাবে তৈরি করা হয়। এরপর লেখা হচ্ছে মানব শরীরে, পরের পয়েন্ট 3 নাম্বার, মানব শরীরে মোট 26 ধরনের মৌল বিদ্যমান। মানব শরীরে মোট 26 ধরনের মৌল বিদ্যমান। মানব শরীরে মোট 26 ধরনের মৌল বিদ্যমান আমাদের শরীরে। লিখছো। পরের পয়েন্ট দিয়ে লেখো উদ্ভিদের পুষ্টি উপাদানের জন্য, উদ্ভিদের পুষ্টি উপাদানের জন্য, উদ্ভিদের পুষ্টি উপাদানের জন্য 10টি মৌল মুখ্য উপাদান হিসেবে বিবেচিত হয়। 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 উদ্ভিদের পুষ্টি উপাদানের জন্য 10টি মৌল মুখ্য উপাদান হিসেবে বিবেচিত হয়। এই 10টা মৌল কি কি? 10টা মৌল আমাদের জানা লাগবে। যেমন তুমি মনে করো তোমার একজন বন্ধুর নাম ধরো হচ্ছে আব্দুল গনি। তুমি এত বড় নাম না ডাইকা তুমি মনে করো হচ্ছে বা আব্দুল গনি বা মোহাম্মদ গনি মনে করো, তো তুমি এটা মনে করো যে শর্ট ফর্মটাকে এমজি, মোহাম্মদ গনি। হ্যাঁ, এখন এ তোমার মনে করো তুমি যেখানে জব করো এখানে বেড়াতে গেছে, আর তুমি চিন্তা করলা এত টাকা পয়সা খরচ করবো বিরিয়ানি খাওয়াবো, এর চেয়ে উল্টা পাল্টা বুঝ দিয়া তুমি বললা যে ওইখানে একটা ক্যাফে আছে, ওইটার মধ্যে খুব ভালো ভালো চপ বানায়। হ্যাঁ, তো ওইখানে নিয়ে গেছো আলুর চপ বা বিভিন্ন চপ খাওয়া বিদায় দেওয়ার জন্য। তো আমরা যদি লিখি দেখো এমজিকে ক্যাফে ফর নাইস চপ, আমরা লিখলাম সবগুলা ইংলিশ বড় হাতের অক্ষরগুলো হচ্ছে মৌল। এটা হচ্ছে এমজি মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এফে হচ্ছে এফি, ফেরাম মানে আয়রন, এনএতে নাইট্রোজেন, আর এখানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই হচ্ছে টোটাল 10টা মৌল। এই 10টা মৌল হচ্ছে কি উদ্ভিদের মুখ্য উপাদান। বুঝছি আমরা? যেমন বলা হয়, যেমন মনে করো তুমি মানুষের বৃদ্ধির জন্য, প্রোটিন তৈরির জন্য কি দরকার? মানুষের বৃদ্ধির জন্য হচ্ছে যে টিভিতে আর হরলিক্স দরকার। হ্যাঁ, টলার, শার্পার, স্ট্রঙ্গার। তো এখন এদেরও তো এরকম প্রোটিন দরকার হয়। তো সাধারণত উদ্ভিদের প্রোটিনে সাহায্য করে কি? পটাশিয়াম, উদ্ভিদের মেইন উপাদান। মানে এরা হচ্ছে উদ্ভিদের সামগ্রিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া পরোক্ষভাবে আর অনেক মৌল আছে, প্রত্যক্ষ হচ্ছে 10টা। বুঝছি আমরা? এটাকে তো বর্তমান বায়োলজি বইয়ের মাঝে দিয়ে গেছে গৌণ উপাদান। তো এটা কি কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে নাকি অ্যাকচুয়ালি 7টা বলতেছে? কি যে মৌল উপাদান এখন 9টা, গৌণ উপাদান এখন 7টা।
ওইটারে নিয়ে গেছে ওইখানে, বাট মূলত এটা ওই মুখ্যই ধরা হয়। ওইটা নতুন বই অনেকভাবে চেঞ্জ করে রাখছে বুঝাই। দেখো এরপর হচ্ছে আমরা তো সাধারণত জানি যে ধাতু সমূহ, যারা ধাতু তারা কঠিন পদার্থ নাকি? হ্যাঁ, আমরা তো নরমালি জানি ধাতু সমূহ কঠিন পদার্থ, কিন্তু কিছু ধাতু আছে যারা নরম, কঠিন না, শক্ত না। কিরকম? পরের পয়েন্ট দিয়ে লেখো, 5 নাম্বার দিয়া। 5 নাম্বার দিয়ে লেখো, পর্যায় সারণীতে বিদ্যমান নরম ধাতু। নরম ধাতু, তো মনে করো নরম ধাতু কারা? আমরা একটা লাইন লিখি, মনে করো লিখলাম, ধরো ওই যে মনে করো কোন একটা সিনেমা দেখতেছ, এখন মনে করো যে দুই নায়ক, যে কোনো একজন নায়িকার নাম হচ্ছে কেয়া। এখন যে কোনো একজন নায়ক সে বুঝতেছে যে সে পাবে না, কারণ সে সাইড নায়ক, আর যে মেইন নায়ক সেই শেষ পর্যন্ত তার সাথে মিল হবে, সিনেমা শেষ। কারণ সে একলা একলা, তখন তারা এসে বলতেছে কেউ একজন যে পাবে না কেয়াকে। এটা হচ্ছে নরম ধাতু। এই পিবি, এই হচ্ছে না, এই হচ্ছে কেয়া, এই হচ্ছে কে, এটা হচ্ছে নরম ধাতু। ধাতু কিন্তু নরম। দেখো অবজেক্টিভে মাঝে মাঝে দিবে যে কোনটা ধাতু কিন্তু তরল, এটা কিন্তু তরল না, নরম। মানে হচ্ছে কি কিরকম? ওই যে জেলের মতো, তরল না, নরম ধাতু, মোমের মতো নরম। লিখছো? এরপরে লেখো, পরের পয়েন্ট দিয়ে লেখো, লেখো ধাতু কিন্তু তরল অবস্থায় বিদ্যমান। ধাতু কিন্তু তরল অবস্থায় বিদ্যমান। পরের পয়েন্ট পাবে না, কি আঁকড়ে গেলে লেখো নাই, বুঝে লিখছে নরম ধাতু, ওগুলো তো লেখো নাই কিছু, বুঝো নাই? কিন্তু কি লিখতেছো আল্লাহই জানে। এই যে এটা যে লেখছো, এটা কি? এরা কি? এরা কি? এর উপর লেখা হচ্ছে এরা উদ্ভিদের এই যে মুখ্য উপাদান, এগুলো কিছু না, খালি লাইন লিখে দিতেছো, কোনটা কিসে? দেখো লিখছো ধাতু কিন্তু তরল। মনে করো তোমার রাবেয়া নামক একজন ফ্রেন্ড আছে, সে একটা গাড়ি কিনছে, গাড়ি হচ্ছে 1000 সিসি, হ্যাঁ, সিসি সেন্টিমিটার কিউব, মানে কি? দেখো তো এখন তুমি লিখলা, মনে করো ফ্রেন্ড রাবেয়ার গাড়ি 1000 সিসি। ফ্রেন্ড রাবেয়ার গাড়ি 1000 সিসি। এই হচ্ছে মনে করো, এই দেখো এই হচ্ছে ফ্রেন্ড এফ আর মানে ফ্রান্সিয়াম, রাবেয়া আরবি রুবিডিয়াম, গাড়ি জিএ 1000 এসজি মানে পারদ মার্কারি, সিসি হচ্ছে সিজিয়াম। এরা হচ্ছে ধাতু বা তরল পদার্থ। সাধারণত ধাতু সমূহ কি হয়? কঠিন, কিন্তু এরা হচ্ছে ব্যতিক্রম। আর পর্যায় সারণীর সব ম্যাক্সিমাম মৌলিক ধাতু, অল্প কিছু অধাতু এবং উপধাতু বিদ্যমান। ধাতুর সংখ্যাই বেশি পর্যায় সারণীতে। লেখা শেষ। এরপরে তুমি ছোট, এবার হেডলাইন দাও, পর্যায় সারণী। বলতে পারো স্যার প্রথমেই তো লিখছিলাম, ওটা অধ্যায়ের নাম লিখছি, এবার পর্যায় সারণী কাকে বলে আগে আমরা লিখি। লেখো পর্যায় সারণী। পর্যায়, এর হেডলাইন এরকম দাও, পর্যায় সারণী এবং এর বৈশিষ্ট্য। পর্যায় সারণী এবং এর বৈশিষ্ট্য, এটা হেডলাইন দাও, পর্যায় সারণী এবং এর বৈশিষ্ট্য। লিখছো পর্যায় সারণী এবং এর বৈশিষ্ট্য। দেখো পর্যায় সারণী কাকে বলে, দেখো তুমি বিজ্ঞানে বা 9 এর বায়োলজিতে পড়ছো কিনা আমি জানি না, তুমি বিজ্ঞানে কোনো ক্লাসে পড়ছো যে প্রাণী জগতের যত প্রাণী আছে তাদেরকে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে, পরিফেরা, প্রোটোজোয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, অ্যানিলিডা, একাইনোডার্মা ইত্যাদি ইত্যাদি, মলাস্কা। দেখো
তো এখন এটা কেন করা হয়েছিল? পৃথিবীতে যত টাইপের প্রাণী আছে তাদের সম্পর্কে অল্প সময়ে ধারণা লাভ করার জন্য, যাদের বৈশিষ্ট্যগুলো একই রকম তাদেরকে একই সাথে স্থান দিচ্ছে। আবার মনে করো তোমার স্কুলের ক্লাসে, যেমন তোমার 9 এর ক্লাস একসাথে, মনে করো এ সেকশন একসাথে অনেকজন বসে, একজন স্যার পড়াইতেছে, কারণ এইখানেও তোমরা অনেকজন, আমি একলা পড়াইতেছি। এখন যদি পার্সোনালি এক একজনের জন্য এক একজন টিচার লাগতো, তাহলে 600 স্টুডেন্ট থাকলে স্কুলে 600 টিচার লাগতো। একসাথে এখন আবার এমনও না যে তুমি 9 এ একজন 10 এ একজন ইন্টারে সব একসাথে বসে পড়ানো হইতেছে, তাও না। যাদের বৈশিষ্ট্যগুলো একরকম তাদেরকে একসাথে রেখে পড়ানো হয় কেন? যাতে অল্প সময়ে অনেকজন পড়ানো যায়। তো এইখানে হচ্ছে এরকম, এই মৌলগুলোকেও 118টা মৌল একটা একটা করে জানতে গেলে এদের বৈশিষ্ট্য, খুঁটিনাটি, বিক্রিয়া অনেক সময় সাপেক্ষ বিষয় এবং জটিল প্রসেস। এই কারণে এদেরকে কি করা হয়, যে অল্প সময়ে জানার জন্য যাদের বৈশিষ্ট্যগুলো একরকম তাদেরকে উপর থেকে নিচে সিরিয়ালে সাজানো হয়। যেমন মনে করে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যদিও এদের বৈশিষ্ট্য অনেক কি আছে, ভিন্নতা থাকে, বাট অনেকটাই মিল আছে। উপর থেকে সিরিয়ালি একই, এই লম্বালম্বি যে সাজানো হয়েছে এরকম যে লাইনগুলা, এরা হচ্ছে যেমন এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এরকম টোটাল অনেকগুলা গ্রুপ। এটা হচ্ছে উলম্ব সারি বা লম্ব সারি, এভাবে সাজানো হয়েছে। আবার মানে গ্রুপ 2 এখানে আছে বেরিলিয়াম, এইভাবে হচ্ছে আবার কিছু সারণী আছে, এদেরকে বলা হয় পর্যায় বা অনুভূমিক সারি। বুঝছি আমরা মৌলসমূহকে কতগুলো উলম্ব সারি এবং অনুভূমিক সারিতে সজ্জিত করে স্থাপন করে যে মোট যে সারণীটা প্রদান করা হয় ওইটা কি কি বলা হয়? পর্যায় সারণী। তো আগে লেখো পর্যায় সারণী কি, আমরা যদি লিখি লেখো হচ্ছে মৌলসমূহকে কতগুলো আনুভূমিক, মৌলগুলোকে কতগুলো আনুভূমিক সারি এবং উলম্ব স্তম্ভ মানে খাড়া খাড়া স্তম্ভের মতো, হ্যাঁ, উলম্ব স্তম্ভে বিভক্ত করে যে সারণী প্রদান করা হয় তাকে পর্যায় সারণী বলে। যে সারণী প্রদান করা হয় তাকে পর্যায় সারণী বলে। যে সারণী প্রদান করা হয় তাকে পর্যায় সারণী বলে। বুঝছো? এরপরে হচ্ছে আমরা যেটা লিখবো, দেখো পর্যায় সারণী বলে আমরা লিখলাম। এরপরে হচ্ছে এই যে এরকম লম্বালম্বি, এরকম 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে পর্যায় সারণীতে বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্যগুলো 1 নাম্বার দিয়ে লেখো। পর্যায় সারণীতে 18টি গ্রুপ, মানে লম্বাগুলো হচ্ছে গ্রুপ উপর থেকে নিচে, হ্যাঁ, পর্যায় সারণীতে 18টি গ্রুপ এবং 7টি পর্যায় বিদ্যমান। আমরা ইলেকট্রন বিন্যাস তো আগের চ্যাপ্টারেই করছি না? এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ পর্যায় নির্ণয়। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো 18টি গ্রুপ এবং 7টি পর্যায় বিদ্যমান। 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো প্রথম পর্যায়ে 2টি মৌল বিদ্যমান। প্রথম পর্যায়ে 2টি মৌল বিদ্যমান। তাই এটি অতি হ্রস্ব পর্যায়। হ্রস্ব বানান মানে হচ্ছে খুবই ছোট, মানে এর মধ্যে মাত্র 2টা মৌল। তুমি দেখো যে ওই পাশে ডান পাশে কর্নারে একদম উপরে হাইড্রোজেন, আর ওই সিরিয়ালে আছে মেন্ডেলিভের চৌকার মুখ। এই পাশে এই কোণায় আছে শুধু হিলিয়াম, মানে এই 2টা মৌলই আছে, এছাড়া কেউ নাই। বুঝছি আমরা? তো লেখো এটি অতি হ্রস্ব পর্যায়। মেন্ডেলিভের ছবি ভালো করে দেখে নিও, রাস্তাঘাটে দেখলে চিনতে পারো।
লিখছো? না, কারণ এর মতো হুবহু চেহারা আরেকজন যদি দেখো মনে করতে পারো যে সেমি মেন্ডেলিফের মতো। হ্যাঁ, দেখো 3 নাম্বার পয়েন্টে লেখো অতি হ্রস্ব পর্যায় লিখছো না, মানে খুবই ছোট। এর পরের পয়েন্ট দিয়ে লেখো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান। তাই এটি হ্রস্ব পর্যায়, মানে অতিটা বাদ হইছে, ছোট বাট অতি ছোট না আর কি। হ্যাঁ, তাই এটি হ্রস্ব পর্যায়। এরপরে লেখা হচ্ছে পরের পয়েন্ট দিয়ে লেখো চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে, চতুর্থ জায়গায় ফাঁকা রেখে লেখো, দেখো কতটুকু লাগবে কারোটা হাতে দেখো। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টি মৌল বিদ্যমান। 18টি মৌল বিদ্যমান। তাই এরা দীর্ঘ পর্যায়। তাই এরা দীর্ঘ পর্যায়। তাই এরা দীর্ঘ পর্যায় লিখছ। এরপর লেখা হচ্ছে না তো পর্যায় এরপরে লেখা হচ্ছে ষষ্ঠ, পরের পয়েন্ট ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে পরের পয়েন্ট। হ্যাঁ, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টি করে মৌল বিদ্যমান। 32টি করে মৌল বিদ্যমান। তাই এরা অতি দীর্ঘ পর্যায়। 32টি করে মৌল বিদ্যমান, তাই এরা অতি দীর্ঘ পর্যায়। 32টি করে মৌল বিদ্যমান, তাই এরা অতি দীর্ঘ পর্যায়। এবার তুমি দেখো, তুমি এতক্ষণ যেটা লিখলা, প্রথম পর্যায়ে 2টা, এরপর 8, এরপর 8, এরপর 18, এরপর 18, এরপর 32, এরপর 32, এই না যোগ করলে দেখবে 118। টোটাল তুমি যোগ পাশে করো 118 না, তো বিজ্ঞানীরাই বলতেছে। দেখো তো এখানে হচ্ছে টোটাল 118ই হবে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার টোটাল মৌলের সংখ্যা। এর পরের পয়েন্ট লেখো। দেখো একটু খেয়াল করো লেখার আগে, এই একই সিরিয়ালে যে যারা থাকে তাদের বৈশিষ্ট্য প্রায় একই রকম, হুবহু একরকম তো হয় না। যেমন মনে করো তুমি তোমার আপন বোন, তোমাদের বৈশিষ্ট্য অনেকটাই একরকম, বাট হুবহু কি এক হয়? এক হয় না। কিছুটা হলো হয়তো তোমার রোল 2 তার রোল 3, এমন তো হয়, মানে সবকিছু এক হয় না, বাট প্রায় একই রকম। আবার মনে করো হচ্ছে বাম থেকে যদি ডানে যায়, মনে করো সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম, এরকম যখন আমরা যাই, খেয়াল করো বাম থেকে ডানে যে হচ্ছে পর্যায়ে কোনো একটা বৈশিষ্ট্যর ক্রম পরিবর্তন ঘটে। যেমন সোডিয়ামের থেকে যদি ম্যাগনেসিয়ামের আকার ছোট হয়, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আরো ছোট, এরপরেরটা আরো ছোট, এরপরেরটা আরো ছোট, মানে কোনো কিছু কমতে থাকলে কমতেই থাকবে। আবার হ্যাঁ, আবার যদি কোনো কিছু বাড়তে থাকে বৈশিষ্ট্য, যেমন সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, তখন বাড়তেই থাকে, যদিও নিয়মে কোথাও কোথাও ব্যতিক্রম আছে। এবং একটা জিনিস মনে রাখবে, কেমিস্ট্রিতে যত ব্যতিক্রম তত বেশি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা পরের পয়েন্টে লিখি। লেখো পরের পয়েন্টে লেখো মৌলসমূহের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভর করে। মৌলসমূহের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভর করে।
লিখছো গ্রুপের উপর নির্ভর করে, এই পয়েন্টের সাথেই লিখবা একই গ্রুপের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে একই গ্রুপের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে একই গ্রুপের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে যথেষ্ট একই গ্রুপের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল পাওয়া যায়। একই গ্রুপের ভৌত রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল পাওয়া যায়। লিখছো? এরপর দেখো একটি পর্যায়ে, পরের পয়েন্ট, একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া হলে একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া হলে একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া হলে মৌলসমূহের ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া হলে মৌলসমূহের ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। মৌলসমূহের ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখছি আমরা এগুলো হচ্ছে কি পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এবার আমরা আসি হচ্ছে যে গ্রুপগুলো বিদ্যমান, কিছু কিছু গ্রুপের মৌল তোমার জানা লাগবে, তবে তুমি অত সহজে আবার জানতেও পারবে না, কারণ তোমার ভুল হয়ে যাবে মাঝে মাঝে। তখন তোমার করণীয় কি, কিছু কিছু গ্রুপের যেমন মানে কিছু কবিতার লাইনের মতো সাধারণ লাইন দিয়ে তোমার মনে রাখা লাগবে, তাহলে তুমি ভুলে যাবে। মনে করো আমরা লিখলাম গ্রুপ 1, গ্রুপ 1 এর মৌল কারা দেখো, মনে করো দুই বান্ধবী, ভালো করে খেয়াল করো, দুই বান্ধবী কোন একটা দাওয়াত খেতে গেছে, একজনের নাম ছিল হেনা, একজনের নাম ছিল লিনা। তো এখন দাওয়াত খেতে যাওয়ার পরে এখন একজন রাতের বেলা খাওয়া দাওয়া খায় আসতেছে, একজন বলতেছে খাবার অনেক মজা ছিল, একজন বলতেছে মজা হয়নি, গ্যাঞ্জাম লেগে গেছে। তো গ্যাঞ্জাম লাগার পর হেনা লিনারে দিচ্ছে মাইর, হ্যাঁ মনে করো যেটা আমরা বলি অনেক সময় সেসা দিচ্ছে, হ্যাঁ সেসা দিয়ে এরপর ফিরে আসছে ওরা ফালাই রেখে। তো আমরা যদি এবার লিখি দেখে হেনা লিনাকে রাতের বেলা শেষে একটু ফিরল, মানে রাতের বেলা হেনা লিনার শেষে দিয়ে তো ফিরে আসছে, হ্যাঁ এই হচ্ছে হেনাতে হচ্ছে এইচ, লিতে হচ্ছে লি, হ্যাঁ না এই হচ্ছে কে, আর বি শেষে সিএস ফিরলো এফ আর। এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তুমি ওই পাশে তাকায় দেখো, ওই যে হাইড্রোজেন একদম কর্নারে একটু উপর থেকে নিচে নামো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তখন তোমার মনে রাখতে সুবিধা হবে, হ্যাঁ দেখো বা পরে লেখো, একবারে লেখো, আগে দেখো এরপর একবারে লেখো, খেয়াল করো গ্রুপ 2, হ্যাঁ হ্যাঁ দেখো না লিখলেও চলবে, আগে দেখো গ্রুপ 2 এর ক্ষেত্রে হচ্ছে কি হয় দেখো, গ্রুপ 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে করো এরকম হইলো যে আমরা অনেক সময় আগের দিনের বাংলা মুভিতে দেখতাম, অ্যাকশন মুভিতে বিশেষ করে নায়কের বাবা হচ্ছে সৎ, এর গুন্ডারা এসে মনে করো হয়তো বা কোনো কারণে কিছু দেখে ফেলছে, কারো ফোন করছে, এসে বলতেছে কারো যদি না বলে, নায়কের বাবা সে ওইটা বলে আমি বলে দিব, আমি পুলিশে যাবো এখনই, গেলে পরে যা না তখনই বলবো আমি এখনই যাবো, এই সেই ওরও মাইরে ফেলছে। তো বাংলা সিনেমার কাহিনীতে এমনই। এরপরে তখন নায়ক ছোট ছিল, এর মা এই বিধবা অবস্থায় কষ্ট করে লালন পালন করছে, নায়কের নাম ছিল ছোটবেলায় আব্দুর রহিম,
হ্যাঁ, পরে দেখা গেছে বড় হয়ে যে বাবা প্রতিশোধ নিতে হবে এর বড় বানাইছে। হ্যাঁ, সিনেমার নাম হচ্ছে বাদশা রহিম, এরপর সে ধরে প্রতিশোধ নিচ্ছে, ছবি শেষ। দেখো তো এখন আমরা যদি লেখি, দেখো এই খেয়াল করো, বিধবা মায়ের ক্যাডার সন্তান। এই ক্যাডার মানে হচ্ছে ধরো প্রতিশোধ নিচ্ছে, সন্ত্রাসী ক্যাডার, আবার বিসিএস ক্যাডার হইতে পারে, যে কোনো ক্যাডার। সন্তান বাদশা রহিম, এটা তোমরা অন্যভাবেও পড়ছো। তুমি এই লাইন মুখস্থ রাখা লাগবে এমন না, তুমি মৌল জানা থাকলে হয়েছে, বাট মৌল তুমি সিরিয়ালি মুখস্থ রাখতে পারবা না। অনেকে আবার এরকম পড়ো যে বিয়ার দাওয়াতে গেছো, অনুষ্ঠানে ক্ষুধা নাই, খাওয়ান দাওয়ান পলিথিনে করে বাসায় নিয়ে আসবা, সবাই বাটিতে রাখছো কি কি, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। মানে হচ্ছে এই হচ্ছে বিই, মোগলাই এমজি, কাবাব সিএ, সরিয়ে এসআর, বাটিতে বিয়ে রাখো আরে। মানে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এ হচ্ছে গ্রুপ 2 এর মূল। এরপর হচ্ছে দেখো যে গ্রুপগুলো লাগবে, কিছু কিছু গ্রুপ আছে তোমাদের লাগবে না, যেমন গ্রুপ 11 মাঝখানেগুলো লাগবে না। হ্যাঁ, দেখো গ্রুপ 11 তো হচ্ছে তুমি মনে করো ঢাকাতে বৈশা এক লোকের সাথে গ্যাঞ্জাম লাগছে, যে লোক কুমিল্লা থেকে ফার্স্ট টাইম ঢাকা আসছে, তুমি মাইট দিছো, মাইট দিয়ে আরে পাঠাই দিছেন, ওই লোক যাওয়ার সময় বলতেছে ঢাকা দেখে কিছু বলতে পারলাম না, পারলে কুমিল্লা আসিস। এখন তোমার ভাগ্য খারাপ, 5-7 বছর পর তুমি মনে করো কুমিল্লায় বিয়ে করছো, তো এখন ওইখানে যখন শ্বশুর বাড়ি গেছো, তোমারে পাইছে এবার পাওয়ার পর তো তার ডায়লগ দেওয়া শুরু হয়ে গেছে, মারার তো পরের হিসাব। দেখো সে মনে কর বলতেছে যে কুমিল্লায় আজীবন আমার রাজত্ব, তুমি তো ভয়ই শেষ। এই হচ্ছে কুমিল্লা সিও, আজীবন, এই হচ্ছে এজি, এই হচ্ছে আমার, এই হচ্ছে রাজত্ব। কপার, সিলভার, গোল্ড, আর এটা কি, এটা হচ্ছে রঞ্জেনিয়াম। এরপরে হচ্ছে গ্রুপ 12, গ্রুপ 12 হচ্ছে এরকম যে আবারও মনে করো যে সন্ত্রাসী ক্যাডার, যারা ক্যাডার বাহিনী, সন্ত্রাসী ক্যাডার, এদের মনে করো কোন একটা গোপন মিটিং, সব সন্ত্রাসীদের দাওয়াত দেওয়া হয়েছে একজনের ছাড়া। এখন কেন? কারণ 2 নম্বরই ব্যবসা 1 নম্বর নিয়মে করা লাগে, সে হচ্ছে নিয়ম মানে না, তো এই কারণে কিন্তু দেখা গেছে মিটিং এর দিন সেও হাজির, সবাই অবাক, যারা দাওয়াত দেয় নাই, কথা বলো না, যারা দাওয়াত দেয় নাই তার নাম ছিল হচ্ছে জিঙ্কু, এ হচ্ছে দাওয়াত পায় নাই। হ্যাঁ, তো এখন সবাই এর দেখে অবাক যে জিঙ্কু ক্যাডার হাজির কেন, সে আসলো কেন আর কি, প্রশ্নবোধক চিহ্ন দশা দিয়ে দিলাম। এই হচ্ছে জিঙ্কু জেডেন, ক্যাডার সিডি, হাজির এইচজি, কেন সিএন, যেখানে যাই লেখা থাক তোমার পুরোটা লেখাই লাগবে। বুঝছেন কি বলছে? হ্যাঁ, পুরোটা খাতায় উঠানো লাগবে, কারণ তুমি পরীক্ষার আগে শুধু নোট খাতাই করবে, আর কিছু করা লাগবে না, অবজেক্টিভের জন্য বই করবে। দেখো জিঙ্কু ক্যাডার হাজির কেন গেল। এরপর হচ্ছে গ্রুপ, এগুলা দেখবো অনেক সময় অনেকে অনেক ভাবে পড়ায়, তুমি যেভাবেই লেখো মৌল মনে রাখা নিয়ে কথা। গ্রুপ 13 তে হচ্ছে তুমি মনে করো বিভিন্ন দেশে ঘুরতে যাবা, রেডি হয়ে বসে আছো, বাবা অফিস থেকে আসলেই হয়। এখন এর মধ্যে তোমার কোনো এক ফ্রেন্ড আসছে, এখন ওরে মনে করো বলতেছো যে কই কই ঘুরতে যাবা, মানে তুমি খুশিতে ডিসক্রাইব করতেছো কোন জায়গায় যাবা। তো আমরা যদি লিখে রাখি বাবা এলে যাব ইন্ডিয়া, যাওয়ার দরকার নেই, ইন্দোনেশিয়া যাই, ইন্ডিয়া গেলে মারতে পারে। দেখো বাবা এলে যাব ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আর মনে করো নোয়াখালী। নোয়াখালী তো দেশি, অন্য কিছু লিখতে পারতাম, আমরা নোয়াখালী লিখলাম, নোয়াখালী দেশ। কারণ তুমি বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া প্লেনে গেলা, ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডে প্লেনে গেলা, থাইল্যান্ড থেকে নোয়াখালী থেকে প্লেনে আসবো না, তাহলে তো দেশি হইলো। দেখো হ্যাঁ একই কথা। দেখো আমি তো ওটা দেখতে মানা করছি, এরা
তোমার প্রত্যেকটা 4-5টা আছে আমার কাছে। দেখো আমি এখন তোমার যেগুলো লেখাইতেছি এগুলো সব আমি পড়ার সময় আমি বানাইছিলাম এগুলো। যেমন এইটা আমার বানানো না, এটা হচ্ছে সার্বজনীন, এটা সব সময় এটা আমরাও শুনে আসছি, কে বানাইছে জানি না। দেখো বোরন, অ্যালুমিনিয়াম, জিএ, যাব, থাইল্যান্ড, টিএল, নোয়াখালী, এনএস। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম। দেখো এরপরে হচ্ছে গ্রুপ 14। মনে করো তোমার এক বান্ধবীর নাম হচ্ছে ফ্লোরা, তার হচ্ছে সব গ্রিনিস বুকে নাম উঠাবে, সে হচ্ছে সব দেশের গোল্ড মানে স্বর্ণ কালেকশন করতেছে, সে একটা দেশের গোল্ড পাইতেছে না, জার্মানির। এটা নিয়ে তোমার খুব আক্ষেপ, কেন পাইতেছে না? তোমার আক্ষেপ কেন? হয়তো বা গ্রিনিস বুকে নাম উঠলে তার একটু জানা বলে তোমার কাছে আসবে, আপনার তো বন্ধু ছিল বা বান্ধবী ছিল, তখন মনে করো তুমি বানায় বোনায় মনে করো বলবা যে আমরা আগে একসাথে কত এক প্লেটে ঘুরছি, হ্যাঁ এক মাঠে খাইছি, হ্যাঁ ইত্যাদি। দেখো ওই একই কথা। দেখো তো এখানে হচ্ছে তোমার আফসোস, দেখো কবে সেই জার্মানির স্বর্ণ পাবে ফ্লোরা, কবে তো হচ্ছে সে, এই হচ্ছে সে, এসআই জার্মানি, জার্মেনিয়াম, জি স্বর্ণ, এসএন পাবে পিবি, ফ্লোরা এফএল। বলো সুবা, বলো এফএল এ কি হয়? ফ্লোরিন। আমি জানতাম এফএল পাইলে ফ্লোরিন বলবো, ফ্লোরিন হচ্ছে শুধু এফ, শুধু এফ, ফ্লেরোভিয়াম এফএল এ। হ্যাঁ এটা তুমি না, এটা ম্যাক্সিমাম আমরা অনেকেই ভুল করি, আমরা এফএল দেখি ফ্লোরিন মনে করি, ফ্লোরিন শুধু এফ। হ্যাঁ দেখো এটা ফ্লেরোভিয়াম। দেখো এরপর হচ্ছে একটুক লেখার পর দেন হচ্ছে আমরা লিখি গ্রুপ 15। গ্রুপ 15 এ কি হয় দেখো, গ্রুপ 15 এ হচ্ছে পুরো বাংলাদেশ সার্চ করে দেখা গেল যে কোথায় কোন জায়গার পানিতে আর্সেনিক আছে, পুরো বাংলাদেশ খুঁজে দেখা গেছে নয়নপুরের পানিতে আর্সেনিক সবচেয়ে বেশি, আর কোথাও নাই। তো আমরা যদি লিখি দেখো নয়নপুরের পানিতে আর্সেনিকের সব বিষ মিশানো, এ হচ্ছে নয়নপুরের পানিতে পি, আর্সেনিক এস, সব এসবি, বিষ বিআই মিশানো এমসি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোবিয়াম। দেখো এরপরে হচ্ছে আমরা লিখি, এটা লেখার পর খেয়াল করো পরের লেখো। দেখো এরপর মনে করো সেলিনা নামে একজনের সাথে তোমার মনে করো শত্রুতা, এখন তোমার ক্লাসে একদিন মাইর খাওয়া হয়েছে, স্যারের কাছে বিচার দেন, তুমিও চান্স খুঁজতেছো। একদিন মনে করো সেলিনা হচ্ছে মোবাইল নিয়ে আসছে, পিছনে লুকায় লুকায় ফুসফাস করে কথা বলতেছে, তো এখন মানে তুমি মনে করো দাঁড়ায় স্যারের বিচার দিছো, হ্যাঁ বিচার দেওয়ার সময় তোমার মোবাইল না বললে তারা ওরা করে টেলিফোন বলে দিচ্ছে। তো আমরা লিখি দেখো গ্রুপ 16। গ্রুপ 16 তে হচ্ছে তুমি স্যারের যেটা বলছো যে ও স্যার সেলিনা টেলিফোনে, যেহেতু লুকায় কথা বলতেছে অবশ্যই ফুসফাস লাভ। হ্যাঁ দেখো দেখো যে ও স্যার সেলিনা টেলিফোনে ফুসফাস লাভ, এই হচ্ছে লুকায় ফুসফাস করে তার কি বলবে স্যার? দেখো স্যার এই হচ্ছে সেলিনা, এই হচ্ছে টেলিফোন, এই হচ্ছে ফুসফাস পিও, এই হচ্ছে লাভ এলভি। কি হয়? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভার, মোরিয়াম। এরপর হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 গুলো আমরা জানি। তারপর মনে করো আগেরটাতে ছিল সেলিনা, এটা তো হচ্ছে ফরহাদ। মনে করো হচ্ছে ফরহাদ কি করছে, বাসায় না জানায় বিয়ে শাদী করছেন, বাসায় মানতেছে না,
এখন ফরহাদের ফ্যামিলিতে তো হয়তো বা 2-3 বছর পর মাইনে নিচ্ছে। তো এখন মনে করো ফরহাদের ওয়াইফ আরো 10-15-20 বছর পর তার নাতিদের সাথে গল্প করতেছে, 20-30 বছর পর, যে এরকম এরকম তোমার দাদার সাথে আমাদের মাইনা নেয় নাই, অতপর অনেক কষ্টে ফরহাদের ছেলেবেলার বাড়ি আমার মাইনা নিচ্ছে, আমি গেছিলাম। হ্যাঁ, তো এই গল্পটাই যদি লেখি দেখো, এই ফরহাদের ছেলেবেলার বাড়িতে আমি অতঃপর থেকেছিলাম। এই ফরহাদ হচ্ছে ছেলেবেলা হচ্ছে সিএল, বাড়ি হচ্ছে বিআর, আমি হচ্ছে আই, অতঃপর এটি থেকেছিলাম টিএস। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। এই হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 18 এর মৌল, হচ্ছে গ্রুপ 18 তে যারা আছে দেখো, আমরা লাস্ট গ্রুপ এটা। তো এখানে ওই সিনেমার কাহিনী দিয়ে আমরা শেষ করি যে 2 নায়ক 1 নায়িকা, লাস্টে কি সেই আকারে মারামারি, রক্তক্ষয়ী, রণক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো নায়ক দুইজন হচ্ছে হিমু আর করিম, আর নায়িকা হচ্ছে নীলা। হিমু তো ছেলেদের নাম, কি বলো? মানে কিছু নাম আছে হিমু, কিছু নাম আছে ছেলে মেয়ে সবাই রয়, যেমন রুমি, যেমন আরিফিন রুমি গান গায়। রুমি আমার ফ্রেন্ড আছে, আব্দুল্লাহ রুমি, কি বলে? দেখো, তারপর যেমন মনে করো কাজল, ছেলে মেয়ে দুইটা, এরকম কিছু নাম থাকে। দেখো হিমু, নীলা আর মাহি। করিমের জীবন আলবি, যেমন আমার এক বেসে পরে আলবি বললে একজন মেয়ে আর জায়গায়, একজন ছেলে আর জায়গায়, একই বেসে। হ্যাঁ, ছেলেও আছে মেয়েও আছে। শাকিল, হিমুনীলা, করিমের জীবন, রণক্ষেত্রে অংশগ্রহণ। এই হচ্ছে হিমুতে হচ্ছে এইসি, নীলা এনি, এই হচ্ছে আর, এই হচ্ছে করিম কেয়ার, জীবন এক্স ই। জীবন মনে করো নরমালি হচ্ছে যেমন যারা ফুটবল খেলা দেখো যে যাবি বর্গের জন্য এক্স দিয়ে লেখে। রণক্ষেত্র আর এন, অংশগ্রহণ ওজি। এটা হচ্ছে গ্রুপ 18 এর মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। বুঝছি আমরা? মানে আমাদের এই লাইনগুলো জানা থাকলে কি হয়, মৌলগুলো একটু জানতে সুবিধা হয়। উঠাও।